কখন সেজদায় সাহু ওয়াজিব হয়? এর উত্তরে আমরা বলবো যে তিনটা কারণে, তিনটা এমন কারণ আছে যে তিনটা কারণ পেলে সেজদায় সাহু ওয়াজিব হয়। এক নাম্বার, কোনো ওয়াজিব, ফরজ ইত্যাদি নামাজের মধ্যে কোনো রকম বা ওয়াজিব যদি বৃদ্ধি পায় তাহলে সেজদাতুস সাহউই ওয়াজিব হবে। আর যদি নামাজের মধ্যে কোনো রকম বা ওয়াজিব যদি কমতি হয়, যদিও ফরজ যদি কমে যায় তাহলে এটা পরবর্তী কোনো রাকাতে আদায় করতে হবে, আদায় করে আপনাকে সিজদায়ে সাহু দিতে হবে। তো যাই হোক, যদি কমতি হয়, এটা ওয়াজিব ফরজ হোক, ফরজ হলে আদায় করে দিয়ে, আর ওয়াজিব হলে আদায় করতে হবে না সিজদায়ে সাহু। তো নামাজের মধ্যে কমতি হলে, কম হলে, তাহলে বৃদ্ধি পেলে, কম হলে এবং নামাজের মধ্যে সন্দেহ হলে, এই মোট তিনটা কারণ আছে সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার। তো এই তিনটা কারণেই মূলত সিজদায়ে সাহু ওয়াজিব হয়। যেমন সন্দেহ হলে রাকাত সংখ্যা নিয়ে অনেকে সন্দেহ হয়, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় নিয়ে সন্দেহ হয়। আর কমতি, কমের ক্ষেত্রে যেমন তাশাহুদ এটা পড়া ওয়াজিব, প্রথম বৈঠক এটা ওয়াজিব, সূরা ফাতিহা, সূরা মিলানো, এগুলো সব হচ্ছে ওয়াজিব। যদি এগুলো কমে যায়, আপনি পড়তে না পারেন, তাহলে সিজদায়ে সাহু দিতে হবে। আর যদি বৃদ্ধি পায়, যেমন ৩ রাকাত বিশিষ্ট নামাজ আপনি ৪ রাকাত পড়লেন, ৪ রাকাত নামাজ ৫ রাকাত পড়লেন, অথবা প্রত্যেক রাকাতে সেজদা আমরা জানি ২টা, আপনি দিলেন ৩টা, যদি বৃদ্ধি পায় তাহলে আপনাকে সিজদায়ে সাহু দিতে হবে। যখন মোটা দাগের ৩টা কারণ আছে সিজদায়ে সাহু দেওয়ার। এই ৩টা কারণেই মূলত সিজদায়ে সাহু ওয়াজিব হয়।